ব্লকবাস্টার দেখেছি, বিতর্কও দেখেছি, কিন্তু রকস্টার দেখার পর আমার প্রথম অনুভূতি ছিল একটু অন্যরকম। কারণ এই সিনেমা দেখে বের হয়ে আমি সঙ্গে সঙ্গে বলতে পারিনি এটি অসাধারণ নাকি হতাশজনক, বরং একটি প্রশ্নই মাথায় ঘুরছিল, সাকিব খান কি সত্যি নতুন কিছু করলেন, নাকি আমরা শুধু নতুন মোড়কে পুরনো গল্পই দেখলাম। ভিডিওটির শেষে আমি বলবো এমন একটি বিষয় যেটি নিয়ে সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন ফেম ফিড, ওয়ে1 শোবিজ এন্টারটেনমেন্ট। ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি এখন রকস্টার। পরিচালক আজমান রুশোর প্রথম চলচ্চিত্র। আমি এরকম শুট করবো যে একটা মানুষ মার্ডার করে ফেলতেছে। দ্যাট ইজ নট রিয়েল। টাইম হচ্ছে টু টক পজিটিভিটি। সিনেমা মানুষের ভালো খারাপ লাগবেই। নতুন ফিল্ম মেকার একটা ফিল্ম বানাইছে, সাকিব খানের মতো একটা মানুষ যেটাতে ট্রাস্ট করছে, দেখি না জিনিসটা। No one loves me, no one loves me, no one loves me, no, no one loves me. আর সবচেয়ে বড় বিষয়, সাকিব খান এখানে কোনো অ্যাকশন হিরো নয়, তিনি একজন মিউজিশিয়ান। তিনি একজন মানুষ যে জনপ্রিয়তার চূড়ায় ওঠে, তারপর ধীরে ধীরে নিজের জীবনটাই হারাতে শুরু করে। সাথে আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা এবং সুনিধি নায়েক। এখন প্রশ্ন হলো, সিনেমাটি কি সত্যিই এত ভালো যতটা মানুষ বলছে? সোজা কথায় বলি, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি সাকিব খান। অনেকদিন পর শুধু স্টার হিসাবে না, চরিত্র হিসাবে দেখলাম। স্টেজ পারফরমেন্সের দৃশ্যগুলো বেশ রিয়েলিস্টিক, হাতে তাকে বেমানান লাগেনি। এবং আমার কাছে পুরো সিনেমার সেরা অংশ ভোকাল কর্ড নষ্ট হওয়ার পরের দৃশ্যগুলো, যেখানে খুব বেশি সংলাপ নেই, কিন্তু তার চোখের ভিতরে যে ভাঙন সেটি অনুভব করা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি গত কয়েক বছরের মধ্যে এটি সাকিব খানের অন্যতম পূর্ণতা অভিনয়। এবার আসি সাবিলা নূরকে নিয়ে। সত্যি বলতে সিনেমা শুরু হওয়ার আগে রকস্টার যদি কাজ করে থাকে, তার বড় একটি কারণ মিউজিক। গানগুলো শুধু গান হিসাবে আসেনি, গল্পের অংশ হয়ে এসেছে। আহমেদ হাসান সানির সঙ্গীত সিনেমার আবেগকে অনেক জায়গায় আরো বেশি শক্তিশালী করেছে। আর ভিজুয়াল, বাংলা সিনেমার মান অনুযায়ী ভিজুয়াল বেশ ভালো ছিল। স্টেজ শো, কনসার্ট সিকোয়েন্স, কালার গ্রেডিং সবকিছুতেই একটা বড় পরিসরের টাচ ফিলিং আছে। এখন আসি সমস্যার জায়গা নিয়ে, কারণ রকস্টার নিখুঁত সিনেমা নয়। আমার সবচেয়ে বড় অভিযোগ, আগুনের সফল হয়ে ওঠা যাত্রাটা খুব দ্রুত, কিন্তু একটু আগেও সংগ্রাম করেছিল, আর একটু পর সে তারকা। এই অংশটা আর একটু সময় নিয়ে তৈরি করলে বা দেখালে গল্পটা বেশ বিশ্বাসযোগ্যতা লাভ করত। আর মাঝের দিকের কিছু দৃশ্য অতিরিক্ত লম্বা মনে হয়েছে, যেটি না হলেও চলতো। সব দর্শকের ধৈর্য এখন সমান থাকে না। আর শেষটা খারাপ না, কিন্তু আরও শক্তিশালী হতে পারত। ভিডিওর শুরুতে আমি একটি কথা বলেছিলাম, রকস্টারের যে বিষয়টি নিয়ে সবাই কথা বলছে না, সেটি এখন বলি। আমার মনে হয় রকস্টারের সবচেয়ে বড় বিষয় সাকিব খান না, গল্পও না, বরং ঝুঁকি। বাংলা সিনেমায় মিউজিক্যাল ড্রামা খুব কম তৈরি হয়, আর একজন মেগা স্টারকে নিয়ে এমন গল্প বানানো আরও কম হয়। সেই দিক থেকে রকস্টার একটি এক্সপেরিমেন্ট। সব জায়গায় সফল হয় নাই, কিন্তু চেষ্টা করেছে। আমি ব্যক্তিগতভাবে সেই চেষ্টাকেই সম্মান করি। তাহলে কি রকস্টার দেখা উচিত? আমার উত্তর হ্যাঁ, তবে অ্যাকশন সিনেমার প্রত্যাশা নিয়ে যাবেন না।